হঠাৎ করে বিকালবেলাতে রেডি হয়ে কাকার বাড়িতে কী করতে গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হাই, আমি তিথি। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণই ভালো আছি। তো আমরা আজকে আমি জানি না যে আমার কাকা বাড়িতে আমাদের নিমন্ত্রণ দিয়েছে। তো যাই হোক, দুপুরবেলা আমি শুনতে পারলাম যে মা আমাকে বললো যে কাকার বাড়িতে এরকম এরকম যেতে লাগবে। তো তো আমিও অনেকদিন যাই না, যেহেতু বৃহস্পতিবার ছিল। তো আজকে তো আমার ছুটির দিনই। তো আমিও বললাম যে ঠিক আছে, চলো যাওয়াই যাক, একটু ঘুরে আসা যাক। তো ফার্স্টেই আমি রেডি হয়ে, মা আর পিসি আসতেছে, ওই পিছনে মা আর পিসি, আর আমি আগে আসতেছি। দুইজনই হাঁটতে পারে না। যাই হোক, তো তারপরে আসলাম। আসার পরে দেখি ওদের কাছে এত সুন্দর আশফল বা পিস ফল হয়েছে। আমার তো দেখেই আমি বললাম যে আমাকে থাকলে দে। তারপরে ও আমাকে বের করে দিল। অনেক বছর পর খেলাম, যেন বিশ্বাস করো, অনেক বছর পর। আর এই হচ্ছে আমার কাকাতো ভাই, আর যেটা আমি ওর মার বিয়েতে অনেক দিন আগে গিয়েছিলাম, আর এখন ও দেখি আসছে। তো যাই হোক, ওকে আমি আগে কখনো দেখিনি, এবারই ফার্স্ট। তো এরপর আমি আর আমার দিদি কাকার মেয়ে বসে পড়লাম হচ্ছে লুচি বানাতে। যে ময়মটা দিয়েছে তার আমরা হাসতেছিলাম আর বলতেছিলাম যে এগুলো কীভাবে মাখছে যে ওঠানোই যাচ্ছে না। তো যাই হোক, আমি আর দিদি সুন্দর সবগুলো একদম বেললাম। প্রত্যেকটা লুচি আমি আর দিদি মিলেই বেলছি। তো এদিকে মা সুন্দর সুন্দর লুচি ভাজতেছে, আর এদিকে দিদি বললে কি যে যাই, আমরা হচ্ছে আমাদের এখানে আইসক্রিম ফ্যাক্টরি আছে, তো আমরা আইসক্রিম খাই আসি। তো যেই আমরা আইসক্রিমের কথা শুনছি, অমনি আমার একদম মনটা শান্তি হয়ে গেল যে অনেক দিন পর তাহলে আজকে আইসক্রিম খাবো। এমনিতে আমি আইসক্রিম খাই না, কারণ আমার একটু গলার সমস্যা আছে। তো যাই হোক, তারপরে হঠাৎ একদিন দুই দিন খাওয়াই যায়। তো আসলাম আইসক্রিম ফ্যাক্টরিতে, এসেই দেখি হচ্ছে দোকানটা বন্ধ, ফ্যাক্টরিটা বন্ধ। যে বাড়িতে ছিল সেই হচ্ছে খুইলেই দিচ্ছে। আর দেখো এখানে পাশেই দেখো কত সুন্দর এই যে নয়নতারা ফুল বলে না এটাকে। যাই হোক, তো এই ফুলটা ধরছে, তুললাম, আর হচ্ছে আমি একটু কানেও গুছিয়ে নিলাম। আমার ভীষণ ভালো লাগে ফুল কানে। আর ওদিকে আইসক্রিম তালা খুলে ওদিকে আমাদের দিচ্ছে। তো আজকে আমাকে দিদিই খাওয়াবে আইসক্রিম, যেহেতু আমি দিদির বাড়িতে আসছি। এখানে নিচ্ছে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমগুলো। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এদিকে দেখো কাকা তো ভাইটাও একদম ভীষণ চঞ্চল, রাস্তা গাড়ি যাচ্ছে তার মধ্যে দৌড়াদৌড়ি করে, যে জন্য দিদি ওকে খুলে নিল। আর এদিকে এত গরমের মধ্যে আইসক্রিমটা খাচ্ছে, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। গরম যেন দুপুরবেলা বা সকালের ওদিক ছিল না, মেঘলা ওয়েদার ছিল, হালকা বৃষ্টিও পড়ছিল। আর বিকালে দেখো একদম ফাটিয়ে রোদ দিয়েছে। আর কি বলবো। তো সেখান থেকে আসলাম, আসার পরে এখন দেখি কি সবারই খাওয়া হয়ে গেছে। আমরা যেহেতু আবার বাড়ি চলে যাব, তার জন্য আমরাও খাচ্ছি হচ্ছে লুচি, আর হচ্ছে পনির তরকারি, আর হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটা আমার ভালো লাগছে, তার জন্য আমি আবার নিয়েছি। তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আর কেন গেছিলাম সেটা হচ্ছে বলছি। আমার যে কাকি, ওই কাকির বাবা মারা গেছে, যার কারণে মেয়েরা যে তেরাত্রি শ্রাদ্ধ করে, সেখানটাই আমি আসছিলাম। আমাদের নিমন্ত্রণ দিয়েছিল। আর এই দেখো, এই হচ্ছে বিড়ালটা রাস্তা দিয়ে উঁকি মেরে ছাদ থেকে দেখতেছিল। আমার যে কি ভালো লাগতেছে দেখে ওকে। আর এইদিকে দেখো, আমার এটা হচ্ছে আমার বান্ধবীর পাড়া। এত কুকুর রাস্তা দেখলেই না হাঁটলেই ভয় লাগে, এত কুকুর ওদের। তো যাই হোক, তো বাড়িতে সন্ধ্যায় হয়ে গেল আস্তে আস্তে। তো এখন আকাশটাও না এত সুন্দর লাগতেছে দেখে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। টাটা। কেমন হলো অবশ্যই